নমস্কার বন্ধুরা, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রাঙা আলু দিয়ে দুধ পুলি পিঠে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের একটা পিঠে দুধ পুলি। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে কেনা। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু মিষ্টি ছাড়া। এবার গ্যাসের মধ্যে আমি এটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই হাফ কাপ দুধ দিয়ে দিলাম, তারপরে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। দুধটা কড়াইতে অল্প দিয়ে দিলাম যাতে খোয়া ক্ষীরটা লেগে না যায়। এবার কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটার আমি পুর বানিয়ে নেব। ক্ষীরের পুরটা আমার হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আর একটু জমে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের চুলাতে। এবার ওখানে আমি 1 কাপ জল দিয়েছি আর হাফ টিস্পুন নুন দিলাম। জলটা ফুটতে শুরু করলে তবেই 1 কাপ আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এটা আমার বাজার থেকে কেনা চালের গুঁড়ি। যতটা জল দেব সেই পরিমাণে কিন্তু চালের গুঁড়ি দিতে হবে, তাহলে কিন্তু মাখাটা ঠিকঠাক হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তারপরে একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর চালের ডোটাকে একটা আমি বড় প্লেটে শিফট করে নিলাম। ওর মধ্যে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু গলে যাবে যেহেতু চালের গুঁড়িটা গরম আছে। আর একটা রাঙা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুবই গরম আছে। এবার এটাকে মেখে নেব ভালো করে একদম। রাঙা আলু দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর পিঠেগুলোও কিন্তু খুব সফট হয়। খুব গরম আছে, ওই জন্য আমি মাঝে মাঝে আবার হাতটা ফু দিয়ে নিচ্ছি, আবার মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এভাবে রাঙা আলু দিয়ে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা আমি লো ফ্লেমে জাল দিতে শুরু করে দিয়েছি। আর এদিকে চালের ডোটা থেকে আমি পিঠে বানাতে শুরু করে দেব। অল্প একটু পোরশন নিয়ে হাতের মধ্যে গোল শেপ করে একটা বাটির শেপ দিয়ে, আর বাকি চালের ডোটা আমি একটা ভেজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু শুকিয়ে যাবে আর পিঠেগুলো ফেটে যেতে পারে। তো বাটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ক্ষীরের স্টাফিংটা দিয়ে দিলাম। এবার এটাকে বন্ধ করে দেব। আপনারা বিভিন্ন শেপেরও করতে পারেন, আমি এইভাবেই বানাচ্ছি। এবার এটাকেও রেখে দেব। পিঠেগুলো বানিয়েও কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এবার পিঠেগুলো হালকা হাতে ছেড়ে দেবো একটা একটা করে। দুধ পুলি বানাবার জন্য কিন্তু এরকম একটু ছড়ানো কড়াই বা হাঁড়িতে করলেই ভালো হয়। এখন কিন্তু নাড়াবো না, একদমই হাত দেবো না। দুধটা ফুটে উঠতে শুরু করলে কিন্তু পিঠেগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। দুধটা ফুটতে শুরু করেছে। এখন একটা খুন্তির পেছন সাইডটা নিয়ে হালকা হাতে একটু ওলট পালট করে নেব যাতে পিঠেগুলো ভেঙে না যায়। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট আমি এটাকে কুক হতে দেব। ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু দুধটা উতলে যাওয়ার ভয় আছে। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এখন আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর যদি এটা না দেন তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পিঠেগুলো কিন্তু সব আমার গোটা গোটাই রয়েছে, একটাও পিঠে কিন্তু ভাঙেনি। এখন গ্যাসের ফ্লেম আমি লো করে দেব। লো করে দেওয়ার পর 1 কাপ আমি এখানে লিকুইড গুড়টা দিয়ে দিলাম। গুড়টার কিন্তু একটা সুন্দর সেন্ট আছে। গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আমি সার্ভ করে নিলাম। দেখুন সব পিঠেগুলোই কিন্তু গোটা গোটা আছে, একটাও ভাঙেনি।
এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।